আমাদের ছোট ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল তাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই দারু উঁচু ডালু তার বাড়ি। ঠিক এরকমই আমাদের গ্রামের সৌন্দর্যটা। আমরা প্রায় যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি তখন কিন্তু এই কবিতাটা আমরা পড়েছি। তো আজকে এই কবিতার সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আসলে প্রত্যেকের গ্রামগঞ্জে একটি করে দর্শনীয় স্থান থাকে, আর ওই দর্শনীয় স্থানগুলাই কিন্তু ওই জেলার কিংবা ওই বিভাগের একটা নামকরণ করা হয়ে থাকে। তো বিশেষ করে যেহেতু আমাদের হাওড় অঞ্চল, তো এখানে আমরা ভাই নদী ছাড়া, কালবিল ছাড়া, হাওড় ছাড়া কিছু দেখাতে পারবো না। আমরা যারা এখন বর্তমান সমাজে বসবাস করি, আমরা জানি প্রত্যেকে সভ্য সমাজে বসবাস করি। আদিকালে যে সময়গুলো আমরা পার করে এসেছি, তো এখান থেকে আমরা বাহির হয়ে আস্তে আস্তে আধুনিকতার ছোঁয়া পাচ্ছি। তো ওই আধুনিকতার ছোঁয়া যদি পেতে চাই, আমাদের কিন্তু গ্রামগুলাকে শহরে রূপান্তরিত করতে হবে। এর জন্য আমাদেরকে কি করতে হবে? সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গ্রামের যেহেতু আমাদের হাওড় অঞ্চল, গ্রামের যে কৃষি প্রধান কাজগুলো রয়েছে, এই কাজগুলাকে আমরা ডেভেলপ করতে হবে। যদি এগুলাকে ডেভেলপ করে আস্তে আস্তে কাজে লাগাতে পারি, প্রত্যেকটা জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলেই আমরা অতি শীঘ্রই উন্নতির দুয়ারে পৌঁছে যাব। তো আল্লাহ হাফেজ।